তোমাদের সামনে ইংলিশ সেকেন্ড পরীক্ষা না, একটু আমাকে 5টা মিনিট সময় দাও। এই 5টা মিনিটের মধ্যে আমি ইনশাআল্লাহ আজকে তোমাকে কানেক্টরের সূত্র, শর্টকাট এবং প্র্যাকটিস তিনটাই একসাথে একটা স্লাইডে করে দিব, ঠিক আছে? তুমি যা শুধু আমাকে 5টা মিনিট সময় দাও। আর যাদের স্লাইডটা লাগবে তারা আমাদের কমেন্ট বক্স চেক করতে পারো, অথবা ভিডিওটা শেয়ার করে আমাদের ইনবক্স নক করিও, ঠিক আছে? এই তো এটা একটা বোর্ড কোয়েশ্চেন। এই বোর্ড কোয়েশ্চেনটা যদি সলভ করো তাহলে আর্টিকেল নিয়ে যেসব তোমার প্রশ্ন আছে ইনশাল্লাহ সেই প্রশ্নগুলোর প্রায় উত্তর তুমি এখানে পেয়ে যাবা। তোমার কাজ হলো শেষ পর্যন্ত দেখা, কারণ আমি এখানে অনেক শর্টকাট নিয়মও আলোচনা করব। দেখো, ট্রিজ গাছগুলো আর ভাইটাল গুরুত্বপূর্ণ পার্ট অফ আওয়ার এনভায়রনমেন্ট। আমাদের আবহাওয়ার মধ্যে গাছ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ। অধিকন্তু দে বিয়ার এ গ্রেট ইম্প্যাক্ট অন ক্লাইমেট, অথবা প্রকৃতপক্ষে তারা আমাদের ক্লাইমেটে গ্রেট ইম্প্যাক্ট রাখে, অনেক প্রভাব, বিশাল প্রভাব রাখে, ঠিক আছে? তাহলে এখানে কি দেওয়া যায়? প্রকৃতপক্ষে, প্রকৃতপক্ষে। এছাড়া তুমি কি দিতে পারো? একটু খেয়াল করো, আমার সাথে আজকে খেয়াল করো, তাহলে তুমি সব কিছু বুঝবা। একটা দিয়ে আমি করাই, অন্যগুলো ডাইরেক্ট A to Z বলে দিব। তারপর এছাড়া আমি কি বলতে পারি? দেখো, গাছ হলো আমাদের আবহাওয়ার গুরুত্বপূর্ণ অংশ। এছাড়াও বসানো যায় না, এছাড়াও দে বিয়ার এ গ্রেট ইম্প্যাক্ট, ঠিক আছে? আবার দেখো, এবং বসানো যায় না, বসানো যায়। ট্রিজ আর এ ভাইটাল পার্ট অফ আওয়ার এনভায়রনমেন্ট, ঠিক আছে? গাছ হলো আমাদের আবহাওয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, এবং দে বিয়ার এ গ্রেট ইম্প্যাক্ট অন ক্লাইমেট, তারা অনেক গুরুত্বপূর্ণ প্রভাব রাখে জলবায়ুতে। তাহলে এবংও দেওয়া যায়। এখন আসো, অধিকন্তু দেওয়া যায় না? অধিকন্তু দেখো হয় কিনা। গাছ আমাদের আবহাওয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, অধিকন্তু তারা অনেক বিশাল প্রভাব রাখে আমাদের ক্লাইমেটে। দেওয়া যাচ্ছে? এখন আসো, আসলে দেওয়া যায় না? তোমাকে দেখাচ্ছি, আজকে আমি তোমাকে কানেক্টরের যে মূল বিষয়টা, আজকে মূল বিষয়টা বোঝাবো। প্লিজ একটু দেখো, 5 মিনিটই তো হয়তো লাগবে। হ্যাঁ, ট্রিজ আর এ ভাইটাল পার্ট অফ আওয়ার এনভায়রনমেন্ট। গাছ হলো আমাদের জীবনের গুরুত্বপূর্ণ একটা অংশ, মানে আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটা অংশ। আসলে দে বিয়ার, তারা বহন করে এ গ্রেট ইম্প্যাক্ট, অনেক গুরুত্বপূর্ণ প্রভাব অন দ্য ক্লাইমেট, তারা জলবায়ুতে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব রাখে। তারা আসলে দিয়ে হচ্ছে, আসলে তারা জলবায়ুতে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব রাখে। এখন আসলে ইংলিশ কি? অ্যাকচুয়ালি, অর্থাৎ তুমি যদি অ্যাকচুয়ালি দাও তাহলে হবে। এছাড়াও মানে কি? বিসাইড দিতে পারো। প্রকৃতপক্ষে মানে কি? ইনফ্যাক্ট, তুমি ইনফ্যাক্টও দিতে পারো। এবং ইংরেজি কি? অ্যান্ড, তুমি অ্যান্ডও দিতে পারো। অধিকন্তর ইংলিশ কি? মোরএভার, তুমি মোরএভারও দিতে পারো। অর্থাৎ এখানে যে কোনো কিছু একটা দিলে ইনশাল্লাহ হয়ে যাবে। কিন্তু ভাইয়া সঠিক কোনটা হবে? তোমাদেরকে একটা শর্টকাট নিয়ম দিই। দেখো, কখনো যদি দেখো যে একই ধরনের তথ্য, ঠিক আছে, অর্থাৎ প্রথমে একটা গুরুত্ব বলছে, সেকেন্ডে গিয়ে আবার গুরুত্ব বোঝানো, প্রথম গুরুত্বটাকে বোঝানোর জন্য আরেকটা বলছে, অর্থাৎ জোর দিছে, সে ভালো, এতটাই ভালো যে সে আমাদের ফ্যামিলি চালায়, অর্থাৎ জোর দিছে। দেখো, এটা আমাদের জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। কেন? এতটাই যে সে আবার আমার বিয়ার করে গ্রেট ইম্প্যাক্ট অন ক্লাইমেট, ঠিক আছে? তাহলে সাধারণত কি হবে? ইনফ্যাক্ট। ইনফ্যাক্ট কখন আসে? দেখো, ওগুলো সবগুলোই হবে, বাট সবচেয়ে ভালো হবে ইনফ্যাক্ট বসালে, অতিরিক্ত কোনো তথ্য দিলে, ঠিক আছে? এটা যদি জোরের অর্থ বোঝায় আর কি, একটু জোর দেয়, বুঝলা না? এই তো। এখন দেখো, আমি তোমাকে আরেকটা শর্ট টেকনিক বলি। কখনো যদি দুইটা বাক্য, প্রথম বাক্য, দ্বিতীয় বাক্য, ঠিক আছে, দুইটা বাক্য যদি থাকে, প্রথম দিকে একেবারে শুরুর দিকে যদি প্রথম দুইটা বাক্য একই ধরনের হয়, দুইটাই যদি গুরুত্ব বা একই ধরনের হয়, তাহলে মাথায় রাখবা এর উত্তরটা সাধারণত ইনফ্যাক্ট হয়। শর্টকাট বুঝে ফেলছো? তাহলে দেখো, তুমি জাস্ট এটা মুখস্থ করো যে প্রথম বাক্য দুইটা যদি একই ধরনের হয় তাহলে প্রথমটা কি হয়? ইনফ্যাক্ট হয়। তাহলে ফার্স্ট কানেক্টর সাধারণত কি হয়? ইনফ্যাক্ট হয়। বুঝতে পারছি? ফার্স্ট কানেক্টর তাহলে কি হয়? সাধারণত ইনফ্যাক্ট হয়। শেষ। তুমি আজকে থেকে এটা বুঝে ফেলো, ফার্স্ট কানেক্টরে যদি একই ধরনের অর্থ বোঝে তাহলে কি বসাই দিবা? ইনফ্যাক্ট বসাই দিবা। অনেকে বলতে পারে স্যার এখানে এন্ড দিলে কি হয়? হবে, কিন্তু ভাই ফুল স্টপ, একটা বাক্য শেষ, তারপরে এন্ড দিয়ে শুরু করাটা আসলে সুন্দর লাগে না, ঠিক আছে? এটা করবা না। অনেকে এন্ড দিচ্ছে, এখন দিলে হবে না তা না, বাট দিবা না, ঠিক আছে? এখানে কি দিবা? ইনফ্যাক্ট। তাহলে একই ধরনের তথ্য যদি দুইটা বাক্য হয় তাহলে কি বসাবা? ইনফ্যাক্ট। এখন বি নাম্বারটাতে আসি। যাদের স্বপ্ন ঢাকা ইউনিভার্সিটি, চিটাং ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি এবং সব ইউনিভার্সিটি, তাদের জন্য 2000 টাকার কোর্সটা অফারে মাত্র 570 টাকা।
শুধুমাত্র 570 টাকা। এখানে কি থাকবে? 150টা ক্লাস পিডিএফ, ঠিক আছে, 150টা ক্লাস, প্রিমিয়াম ক্লাস, এবং তোমার প্রায় 20টার মতো সলভিং ক্লাস, সাজেশনের শীট মাত্র 5 থেকে 10 পেজের, এটা থেকে ইনশাল্লাহ চলে আসবে। তারপর তোমার সব ইউনিভার্সিটিগুলোতে পরীক্ষা শেষ হওয়ার আগ পর্যন্ত তোমাকে ভর্তি পর্যন্ত সাপোর্ট দিব, ফুল গাইডলাইনটা দিব ইনশাল্লাহ, ঠিক আছে। কত টাকা? মাত্র 570 টাকা। যারা চাচ্ছ না যে হাজার হাজার টাকা খরচ করার জন্য, শুধুমাত্র অল্প টাকার মাধ্যমে শুধুমাত্র তোমার ওহিদ ভাইয়ের কাছে ফুল প্রিপারেশনটা দিবা, এবং তোমার ওহিদ ভাইয়ের মতো ঢাকা ইউনিভার্সিটি, চিটা ইউনিভার্সিটি, সব ইউনিভার্সিটিগুলোতে ভালো সাবজেক্ট পাবা, তাদের জন্য এই মাসের ভিতর যারা নক করবা, ঠিক আছে, তাদের জন্য শুধুমাত্র 570 টাকায়, ঠিক আছে। তাহলে খুব তাড়াতাড়ি নক করবা। নাম্বারটা কোথায়? নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, নাম্বারটা এখানে নাই, দাঁড়াও, 01741347039, ঠিক আছে, এই নাম্বারে যোগাযোগ করে ফেলবা। তো এটা তো অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু উই আর নট কাইন্ড, কাইন্ড মানে দয়ালু, অ্যান্ড কেয়ারফুল, যত্নবান, অ্যাবাউট দেম, কিন্তু আমরা দয়ালু নয়, যত্নশীল বা যত্নবান নয়, অ্যাবাউট দেম, কিন্তু গাছগুলো সম্পর্কে আমরা যত্নবান নয়, কিন্তু আমরা গাছগুলো সম্পর্কে যত্নবান নয়, অর্থাৎ কিন্তু, কিন্তু হলে কি হয়? বাট। এখন বাটেরটা কিভাবে বুঝবা? দেখো, বিপরীত অর্থ বোঝালে তুমি বাট বসাই দিবা। এছাড়া প্রথম বাক্যটার বিপরীত বাক্য, বিপরীত বাক্য থাকলে এর মাঝখানে কি থাকবে? বাট। এখানে অনেকে ইয়েট বসাইতে পারো, বসাও, বাট কঠিনে যাইও না, সহজে বুঝো। তাহলে বিপরীত কোনো অর্থ বুঝালে কি বসাই দিবা? বাট। এখন দেখো সি নাম্বার, ওইখানে কি হলো? উই ডেস্ট্রয় ট্রিজ অ্যাট র্যান্ডম, আমরা তো যত্নবান নয়, বরং আমরা ধ্বংস করে দেই গাছগুলাকে। তাহলে এটা সূত্রটা কি? বরং। তাহলে বরং বোঝালে কি হবে ভাইয়া? এই তো রেদার। এখন এটা বাদ দাও, তোমাকে একটা টেকনিক দেখাই, রেদারের টেকনিকটা একটু দেখাই। ধরো দুইটা নেগেটিভ বাক্য, নেগেটিভ বাক্য, তাহলে মাথায় রাখবা সাধারণত এর আগে কি বসে? তোমার রেদার বসে, ঠিক আছে। নেগেটিভ বলতে আমি কোন অর্থ বোঝাই বুঝছো? নেতিবাচক, ঠিক আছে। নেতিবাচক কোনো অর্থ বোঝাইলে, যেমন ধরো ডিস্ট্রয়, আমরা ধ্বংস করি, এটা নেতিবাচক। আবার আমরা কাইন্ড নয়, সেটাও নেতিবাচক। সাধারণত তখন রেদার বসে দিলে হয়ে যায়, ঠিক আছে। আর এমনি মেইনলি মাথায় রাখবা রেদারটা একটু কঠিন, সেটা মাথায় রাখবা যে বরং দিয়ে, বরং অর্থ আসলে কি? রেদার। তারপর আসো ডি নাম্বারে, one day the country will bear the consequence of greenhouse effect, যার ফলে এই যে আমরা গাছ ধ্বংস করে দিচ্ছি, হ্যাঁ, আমাদের ট্রিজগুলো ধ্বংস করে দিচ্ছি, কেয়ারফুল হচ্ছি না, কাইন্ড হচ্ছি না, এর ফলে কি হবে? ওয়ান ডে দ্য কান্ট্রি, আমাদের দেশটা, উইল বিয়ার, বহন করবে, দ্য কনসিকুয়েন্স অফ গ্রিন হাউস এফেক্ট, গ্রিন হাউসের প্রভাবটা বিয়ার করতে হবে আমাদের দেশকে, যার ফলে। তাহলে যার ফলে হলে কি হয়? এজ এ রেজাল্ট, কি হয়? এজ এ রেজাল্ট, ঠিক আছে, এই তো এজ এ রেজাল্ট। অথবা তুমি সো বসাই দিতে পারো, সো বসাই দিতে পারো। এখন এটা শর্টকাটটা কি? দেখো, শর্টকাটটা একটু আলোচনা করি। কখনো যদি দেখো যে ওয়ান ডে, সাধারণত সো হয়ে যায়, অথবা এজ এ রেজাল্ট, ঠিক আছে। উইল বিয়ার যদি কখনো থাকে, এটা কনফার্ম থাকবা এজ এ রেজাল্ট হবে। তো দেখো, তোমাকে শর্টকাট দিয়ে দিলাম না ভাইয়া। উইল বিয়ার যদি থাকে, তাহলে সাধারণত কি হয়ে যাবে? এজ এ রেজাল্ট হয়ে যাবে, বহন করার, বহন করবে, ঠিক আছে। এই টাইপের অর্থে সাধারণত এজ এ রেজাল্ট সাধারণত হয়। আর ওয়ান ডে থাকা মানে বুঝছো তো, এটা আসলে ভবিষ্যতের কিছু একটা বোঝাবে, অর্থাৎ এখানে সো বসে যাবে। আরেকটা জিনিস বলি, কখনো যদি তুমি মডাল ভার্ব প্লাস বি1 দেখো, আগে সাধারণত সো হয়। টেকনিকটা পাইছো? সো অথবা এজ এ রেজাল্ট, ঠিক আছে, দেখে নিও। তারপর আসো ই নাম্বারে, যেহেতু আওয়ার্স ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি, যেহেতু আমাদের দেশটা এগ্রিকালচারাল দেশ, আওয়ার ইকোনমি, আমাদের অর্থনীতি ডিপেন্ডস অন এগ্রিকালচার, তাহলে আমাদের দেশটা কৃষির উপর নির্ভর করে। যেহেতু আমাদের দেশটা কৃষিজ রাষ্ট্র, সেজন্য আমাদের দেশটা কৃষির উপর নির্ভর করে। যেহেতু অর্থে, দেখো যেহেতু অর্থে, এটা লাগবে না, যেহেতু অর্থে তুমি কি বসাই দেবে? সিন্স অথবা এস, ঠিক আছে। যেহেতু বুঝাইছে, সেজন্য কি এখানে সিন্স অথবা এসও বসাই দিতে পারো। যেহেতু আমাদের দেশটা এগ্রিকালচার কান্ট্রি, সুতরাং আমাদের দেশটা এগ্রিকালচারের উপর নির্ভর করে, ঠিক আছে। এখন এটা শর্টকাট নিয়ম দিব। দেখো, কখনো যদি দুইটা বাক্য দেখো,
দুইটা বাক্য, শেষে ফুল স্টপ, মাঝখানে কমা, তাহলে মাথায় রাখবা কানেক্টরে এস অথবা সিন্স বসে যাবে। ঠিক আছে, বলো কি বললাম? ধরো মাঝখানে কমা, দুইটা বাক্য, তাহলে আগে কি বসে যাবে? এস অথবা সিন। এখন তুমি বলতে পারো স্যার ইফও তো মাঝে মাঝে বসে, ইফ তো মাঝে মাঝে বসে। হ্যাঁ, ইফও বসবে যদি দুইটা বাক্য মাঝখানে কমা থাকে, তবে এটা মাথায় রাখবে ইফের ক্ষেত্রে দ্বিতীয় বাক্যের ক্ষেত্রে উইল অথবা উড থাকবে। ঠিক আছে, উইল অথবা উড থাকবে। তাহলে সে দেখো কত বড় একটা শর্টকাট দিছি। তাহলে কখনো যদি দেখো যে দুইটা বাক্য মাঝখানে কমা, তাহলে কি বসাবা? এস বসাবা, সিন বসাবা অথবা ইফ বসাবা। সাধারণত এস অথবা সিন বসাই দিলে হয়ে যাবে। ইফ কখন বসবে? যদি দ্বিতীয় বাক্যের মধ্যে কি থাকে? উইল অথবা উড থাকে। বিষয়টা বুঝাতে পারছি? ঠিক আছে, এটা ভালো লাগছে? এটা কিন্তু অনেক ইজি, এটা শর্টকাট টেকনিক দেওয়া হয়। এখন তুমি ধরলাম যে অর্থ বুঝো না, তুমি দেখছো কি এখানে একটা কমা আছে, শেষ, তুমি এখানে কি বসাই দিবা? এস বসাই দিবা অথবা সিন্স বসাই দিবা। ঠিক আছে, এখন আসো এফ নাম্বার। ট্রিজ প্লে এ ভাইটাল রোল অন আওয়ার ক্লাইমেট। আমাদের জলবায়ুতে গাছপালা অনেক বিশাল অবদান রাখে। ঠিক আছে, তাহলে আবার হেডে মানে অতিরিক্ত তথ্য দিছে গাছ সম্পর্কে, তাহলে অতিরিক্ত তথ্য দিলে তুমি যে কোনো কিছু দিতে পারো, অ্যান্ড দিতে পারো, কিন্তু দিবা না কেন? যেহেতু ফুল স্টপ দিয়ে শেষ, সেজন্য। আবার বিসাইড দিতে পারো, মোরএভার দিতে পারো, ইনফেক্ট দিতে পারো। ঠিক আছে, এখন ইনফেক্ট কেন দিবা না? কারণ ইনফেক্ট তুমি এখানে বসাই ফেলছো অলরেডি, সেই জন্য। আর তোমাকে আমি কি বলছি? ইনফেক্ট সাধারণত প্রথম শূন্যস্থানে দিবা। ঠিক আছে, তাহলে এটা গেল। মোরএভার দিতে পারো, বিসাইড দিতে পারো। অ্যান্ড কেন দিবা না? যেহেতু এখানে ফুল স্টপ আছে। ফুল স্টপ থাকলে এরপর অ্যান্ড দিয়ে শুরু করাটা আসলে সুন্দর লাগে না। ঠিক আছে, তাহলে এখন তুমি যেটা দেবে দাও, এই তো বিসাইড। আর এছাড়াও অতিরিক্ত তথ্য বলতে আমরা কি বলি? বিসাইডস বলি। ঠিক আছে, গেল। এখন দেখো জি নাম্বার, এটা কিন্তু সবচেয়ে সেরা, এটা তোমার আজীবনই রাখবে। ধারাবাহিকতা অর্থে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি এরকম বুঝে। ঠিক আছে, দেখাচ্ছি একটু দেখো। জি নাম্বারটা দেখো, ট্রিজ কিপ রাখে দ্য সোয়েল, মাটি স্ট্রং, আমাদের মাটিকে স্ট্রং রাখে, অ্যান্ড প্রটেক্ট ইট, এবং এটাকে রক্ষা করে। তাহলে একটা ভালো দিক বললো। 2 নাম্বার ভালো দিক কি? ট্রিজ সেভ আস ফ্রম ফ্লাড অ্যান্ড মেনি আদার্স ন্যাচারাল ক্যালামিটিস, অর্থাৎ বিভিন্ন থেকে প্রাকৃতিক দুর্যোগ এবং বন্যার থেকে আমাদেরকে কি করেন? রক্ষা করেন। তাহলে দ্বিতীয় ভালো গুণ বলছে। তৃতীয় ভালো গুণ কি বলছে? ট্রিজ প্রোভাইড, আমাদেরকে দেয় টিম্বার গাছ, হুইচ ইজ অফ দ্য গ্রেট ইউজ স্পেশালি এ কনস্ট্রাকশন ওয়ার্ক অ্যান্ড ফর মেকিং ফার্নিচার। অর্থাৎ সে আমাদেরকে গাছ দেয় যেগুলো দিয়ে আমরা তোমার কনস্ট্রাকশনের কাজে এবং ফার্নিচারের কাজে ব্যবহার করা হয়। তাহলে 3টা ভালো গুণ বলছে না? তাহলে এটা মাথায় রাখবা। শেষের দিকে যদি লাগাতে দেখতে ভালো গুণ বলতেছে, তাহলে প্রথমটাতে কি বসাই দিবা? ফার্স্টলি। সেকেন্ডটাতে কি বসাই দিবা? সেকেন্ডলি। তোমার 3 নাম্বারটাতে কি বসাই দিবা? থার্ডলি অথবা ফাইনালি। এখন তোমার যদি মনে হয় স্যার আমি থার্ডলি বসাবো, তাহলে ফাইনালি এটা শেষে বসাই দিবা, বেশ। ঠিক আছে, আর তোমার যদি মনে হয় স্যার আমি থার্ডলি বসাবো না, 3 নাম্বার আমি ফাইনালি বসাবো, তাহলে একটু সুন্দর লাগে, তাহলে শেষে কি বসাই দিবা? সো। এখন শেষে কেন সো বসাবা? এটা শর্টকাট দেখো। সো সাধারণত শেষে বসে, বলো সো সাধারণত কখন বসে? শেষে। মানে বেশিরভাগ কানেক্টরে তুমি যদি শেষের দিকে সো বসাই দাও, ইনশাল্লাহ হয়ে যাবে। ঠিক আছে, সো ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ড, অথবা ফাইনালি দিতে পারো যদি এখানে থার্ডলি দাও। বিষয়টা বুঝাতে পারছি? এই তো। এখন তোমাদের কাজ কি ভাইয়া? তোমরা আজ এই কয়েকদিন পর তো পরীক্ষা, তোমরা আর কোন কোন বিষয় সম্পর্কে প্র্যাকটিস চাও? এরকম মেগা প্র্যাকটিস আমি একটা প্র্যাকটিস করে দিব, ওখানে শর্টকাটগুলো বলে দিব, এমনি সূত্রগুলো বলে দিব, যেমন এটা হলো সূত্র, আবার এখানে মাঝে আমি কিন্তু তোমাকে শর্টকাটও বলে দিছি। ঠিক আছে, তো এরপরে তোমরা কোন বিষয় সম্পর্কে যাও অবশ্যই জানাবা। ঠিক আছে, আর তোমাদের বন্ধুদেরকে একটু জানাই দিও। আসসালামু আলাইকুম।